হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় রাত 9টা বাজে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। তো কালকের ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকের আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা আমার এতটাই খারাপ। মানে ভিডিও আছে করা, কিন্তু এডিটিং করে যে আমি ছাড়বো সেই শক্তিটাও নেই শরীরে, কারণ এতটাই শরীরটা খারাপ। আমি 7:30টার সময় গেছিলাম ডাক্তার দেখাতে। এই হচ্ছে প্রেসক্রিপশান, এই যে প্রেসক্রিপশান। ডাক্তার দেখাতে গেছিলাম। কি হয়েছে তোমাদেরকে বলছি। মানে মাথাটা প্রচণ্ড ঘুরছে আর খালি বমি হচ্ছে, খাওয়া দাওয়া কিছুই করতে পারছি না। ভীষণই শরীরটা খারাপ, মানে উঠে দাঁড়াতে পারছি না যে কিছু কাজ করব বা খাবো, সেই শক্তিটুকুনিও নেই। আর ছেলেকে যে একটু দেখবো, আমার ছোট ছেলে রয়েছে, তাকে পড়াশোনাও করাতে পারিনি। 2 দিন ধরে ওকে কিছু দেখতেই পাচ্ছি না। শুয়ে রয়েছি এখন, মানে ডাক্তার দেখিয়ে এসে আবার শুয়ে পড়েছি। শরীরটা একদমই ভালো না। খাওয়া দাওয়া তো কিছুই করতে ইচ্ছা করছে না, মুখে কিছুই দিতে ইচ্ছা করছে না। সন্ধেবেলা আমি দুপুরবেলা একটুখানি আলু সেদ্ধ আর ভাত খেয়েছিলাম, সেটা আমি বিকেলবেলা আবার বমি করে দিয়েছি। আমার একদমই শরীরটা দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে। ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার ওষুধও দিয়েছে। সেই ওষুধগুলো এই যে বর কিনে নিয়ে এসছে। ওষুধ এই যে এই একটা ওষুধ দিয়েছে, 3 রকমের ওষুধ দিয়েছে। এই ওষুধ আর এই যে 3 রকমের ওষুধ দিয়েছে। আর বলেছে যে ব্লাড টেস্ট করতে, কি হয়েছে সেটা জানা যাবে। ব্লাড টেস্ট করতে দিয়েছে। আর জানি না কেন খালি প্রচণ্ড মাথাটা ঘুরছে, মানে উঠে দাঁড়ানোর ক্ষমতাও পর্যন্ত নেই। আর আমি মানে জোরে জোরে যে একটু কথা বলবো, সেই জোরে জোরে কথাও বলতে পারছি না, আস্তে আস্তে কথা বলছি। আর ভিডিও দিতেও পারছি না, আমার ভালোও লাগছে না এডিটিং করতে। ভিডিও রয়েছে আমার এতে, কিন্তু এডিটিং করার কোনো ইচ্ছা নেই। চোখে প্রেশার দিয়ে যে দেখবো সেই ইচ্ছাটুকুনিও নেই। কি করব, সেই জন্য ভাবলাম যে আমার শরীরটা খারাপ, সেটা আমার বন্ধুদেরকে জানাই। সেজন্য জানালাম, একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। দেখা যাক ওষুধগুলো খেয়ে কেমন থাকি, তারপর চেষ্টা করব পরে নেক্সট দিন ভিডিও দেওয়ার। যদি ভালো থাকি তাহলে ভিডিও দেব, আর যদি শরীরটা খুব খারাপ থাকে তাহলে ভিডিও আমি দেব না। শরীরটা ঠিক হোক তারপর ভিডিও দেব। আর অনেক দিন ধরে শর্টস কিছুই করছি না। মানে শরীর যদি খারাপ থাকে তাহলে দেখবে ভিডিও কেন, কোনো কাজকর্ম কোনো কিছুতেই মন বসে না, ভালো লাগে না আর কি। গেছিলাম ডাক্তার দেখাতে, তো ডাক্তার দেখাতে চাইছিলাম না। তো বর বললো যে না, ডাক্তার দেখিয়ে নাও, এভাবে সবসময় শুয়ে পড়ে থাকবে, শরীর খারাপ নিয়ে সেটা ভালো দেখায় না। সেই জন্য ডাক্তার দেখাতে গেলাম, নইলে ডাক্তার দেখাতে যেতেও ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না। ডাক্তার প্রেশার টেশার চেক করেছে, সবই প্রেসক্রিপশানে লিখে দিয়েছে। আর গলার হাড়গুলো দেখো সব ঢুকে গেছে, মানে খাওয়া দাওয়া তো করছি না, একদমই শরীরটা ভালো নেই সেজন্য। আর ঘরের অবস্থাও খুব খারাপ, দেখো কত জামা কাপড় পরে রয়েছে। এগুলো সব কেচেছিলাম পরশুদিন। চেয়ারে একতাল জামা কাপড় রয়েছে, কেচেছিলাম পরশুদিন, হয়ে গেছে কেচেছি। মানে এখনও পর্যন্ত যে গুছিয়ে আলনায় রাখবো সেই ইচ্ছাটাও নেই। আর নিচে দেখো অনেক জামা কাপড় পরে রয়েছে, এগুলো সব কাচার জন্য। সেই কাচাকুচিও কিছু করতে পারছি না। কি করব, শরীরটা এতটাই দুর্বল, কিছু করার ইচ্ছাই হচ্ছে না। আর রাত্রেবেলা কি খাবো জানি না, কিছুই খেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু তো একটা খেতে হবে। খেয়ে আমাকে এই 3 রকম ওষুধ রয়েছে, সব খাওয়ার পরে আবার কালকের থেকে রয়েছে সব সকালবেলা। ভাবছি একটু জল মুড়ি খাবো। আর ভাত রুটি তো আমার দেখলেই ঘেন্না লাগছে, খেতে ইচ্ছা করছে না। একটু জল দিয়ে মুড়ি ভিজিয়ে খাবো,
খেয়ে তারপরে ওষুধগুলো খাবো। একদমই ভালো লাগছে না। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার শরীরটা ঠিক হোক, তারপর তোমাদের সাথে আবার আমি ভিডিও শেয়ার করব। তো এখন প্রায় রাত 10টা বাজে। তো আমি একটু উঠলাম, উঠে আমার ছেলেটাকে খাওয়ালাম। দুপুরের ভাত ডাল আলু সিদ্ধ একটু ছিল, ওর জন্য রেখে দিয়েছিলাম। তো সেই ডাল আলু সিদ্ধটা গরম করে একটু কষ্ট করেই উঠলাম, কারণ আমি শুয়ে থাকলে চলে যাবে, কিন্তু আমার ছেলের তো হবে না, ও একা হাতে খেতেও পারে না। তো উঠে ডাল আলু সিদ্ধটা গরম করলাম, গরম করলে ছেলেটাকে একটু ভাত খাওয়ালাম। এখনও ওই ঘরে বসে একটু টিভি দেখছে ও ঠাকুমার সাথে। আর মা রুটি খেয়ে নিয়েছে, শাশুড়ি মায়ের রুটি ছিল, সকালবেলা টিফিন হয়েছিল, রুটি খেলো, তরকারি ছিল। আর আমারও সব কিছু খেতে ইচ্ছা করছে না। আমি একটু এই যে মুড়ি ভিজিয়ে নিয়েছি, এই যে জল আর মুড়ি। শরীর খারাপ হলে আমার কিছুই খেতে ইচ্ছা করে না, ভাত রুটি কিছুই ভালো লাগে না। সেজন্য একটু মুড়ি ভিজিয়ে খাচ্ছি, এটাই ভালো, এটাই খেতে একমাত্র ভালো লাগছে, আর কিছুই ভালো লাগছে না। এটাই খাচ্ছি তার জোর করে, তার কারণ আমাকে ওষুধগুলো খেতে হবে, সেই জন্যে। শুধু মুড়ি আর জল দিয়েছি, এতে একটু নুন চিনি কিছুই দিইনি, আমার সব ভালো লাগে না খেতে। এটা খেয়ে একটু ওষুধ খাবো, তারপরে ছেলেটাকে ওই ঘর থেকে নিয়ে এসে শুয়ে পড়বো। ছেলের স্কুলে আবার ক্লাস টেস্ট আছে সোমবার দিন, আজকে শুক্রবার, মানে ওকে একটু পড়াতেও বসতে পারলাম না, এতটাই মানে শরীরটা খারাপ। কেমন পরীক্ষা দেবে জানি না, ওকে আমিই পড়াই, কোনো টিচার আমি রাখিনি। তো মুড়ি খাওয়া হয়ে গেছে, অল্প একটুখানি নিয়েছিলাম, একদম সামান্য। খাবার খেতামই না মুড়িও, শুধু ওষুধগুলো খাবো বলে অনেকটা 3 রকম ওষুধ দিয়েছে, অনেকটা কড়া ওষুধ, শুধু খাবো বলে আমি মুড়িটা খেলাম, নাহলে খাওয়ার ইচ্ছে ছিল না। ওষুধগুলো একটা একটা করে খাই, খেয়ে আবার দেখি তারপরে কাল সকালে কেমন থাকি। এই ওষুধগুলো 10 দিনের মতন খেতে হবে ওষুধগুলো, তারপরে আশা করছি ঠিক হয়ে যাবে। শরীর ঠিক থাকলে আমি সব কাজকর্ম করে নিতে পারবো, ঘর আমার এরম অবস্থা থাকবে না। শরীর যদি আমার খারাপ একবার হয়, ওই যে শোবো, আমি আর উঠতে পারি না। এই ওষুধটা কি তেতো, বিচ্ছিরি। দুটো ওষুধ খেয়েছি, আর একটা খেতে হবে। কতগুলো করে ওষুধ আছে।
লাস্টের ওষুধটা মনে হয় বমির ওষুধ, গা গুলানোর ওষুধটার টেস্টটা একদম মিষ্টি। যাই হোক, ওষুধগুলো খেলাম, এবার আমি শোবো, আর ভালো লাগছে না। একটু টয়লেটে যাই, টয়লেটে গিয়ে তারপর ছেলেটাকে একটু টয়লেট করিয়ে ফ্রেশ করিয়ে তারপর যাই, একটু দুজনে মিলে শুয়ে পড়বো। আর পারছি না, শরীর একদম দিচ্ছে না, চোখ খুলে রাখতেও পারছি না। আসছি, আবার পরে কথা বলছি। তো এই যে ছেলেকে নিয়ে এই যে এখানে শুয়ে পড়েছি। এবারে আর আমি চোখ খুলে রাখতে পারছি না, কারণ শরীরটা এতটাই খারাপ, ক্লান্ত, যে ঘুমও পাচ্ছে খুব। সারাদিন ধরে খালি আজকে শুয়ে আছি, ঘুমিয়ে আছি। তো চলো, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। শরীর ঠিক থাকলে আবার নেক্সট ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আজকের মতন তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।